আর এটাই আমার বাড়ি, এখানেই আমি স্টুডেন্ট পড়াই, আর এটা এখন চলছে ফার্স্ট ব্যাচ। মানবাধিকার কাকে বলে? মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকার হলো মানবাধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার, যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষ মাত্রই এই অধিকার ভোগ করবে এবং চর্চা করবে, তবে এই চর্চা অন্যের ক্ষতি সাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারে না। মানুষের প্রধান অধিকার কি কি? মানুষের প্রধান অধিকার চলাচলের স্বাধীনতা, আইনের দৃষ্টিতে সমতা, ন্যায্য বিচার, ধর্মের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠনের স্বাধীনতা ও নির্বাচনে অংশগ্রহণ করা। মানবাধিকারের বৈশিষ্ট্য কী কী? মানবাধিকারের বৈশিষ্ট্য হল সার্বজনীন, অর্থাৎ জাতি, ধর্ম, লিঙ্গ, জাতীয়তা বা অন্য কোনো অবস্থান নির্বিশেষে সকল মানুষ এই অধিকারের অধিকারী। 2 নম্বরটি বৈশিষ্ট্য জন্মগত ও অবিচ্ছেদ্য। মানবাধিকার অর্জিত নয়, বরং জন্মের সঙ্গে সঙ্গে এটি প্রত্যেক মানুষের অন্তর্নিহিত অধিকার, যে কোনো রাষ্ট্র বা ব্যক্তি কর্তৃক মঞ্জুর করা হয় না। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হস্তান্তরযোগ্য, অর্থাৎ এই অধিকারগুলি হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ একজন মানুষ তার মানবাধিকার অন্য কাউকে দিতে পারে না। অলঙ্ঘনীয়, অর্থাৎ মানবাধিকারের এই বৈশিষ্ট্যটা তাকে রক্ষা করে এবং এর লঙ্ঘন করা যায় না। এটি মানুষের শারীরিক ও অক্ষমতার উপর জোর দেয়। 4 নম্বর হচ্ছে অপরিহার্য ও মৌলিক, অর্থাৎ মানবাধিকার ছাড়া কোনো সমাজ সুশৃঙ্খল ও উন্নত হতে পারে না। এটি মানুষের মৌলিক ও অপরিহার্য চাহিদা। মানবাধিকার মূল্যবোধের উপর ভিত্তি করে গঠিত। এটি প্রত্যেক মানুষ সমান এবং মানুষকে মানুষ হিসাবে গণ্য করা উচিত, এই মূল্যবোধ থেকে উদ্ভূত। রাষ্ট্রের বাধ্যবাধকতা। মানবাধিকার আইন রাষ্ট্রকে কিছু কাজ করতে বাধ্য করে এবং কিছু কাজ করা থেকে বিরত রাখে, যা মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করে। মানবাধিকার লঙ্ঘন কি? জাতিসংঘের মতে মানবাধিকার লঙ্ঘন তখনই ঘটে যখন রাষ্ট্র বা অরাষ্ট্রীয় ব্যক্তিরা মানব অধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে বর্ণিত মৌলিক মানবাধিকারের অপব্যবহার, উপেক্ষা বা অস্বীকার করে। এর মধ্যে রয়েছে নাগরিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক অধিকার। কিভাবে মানবাধিকার রক্ষা করা যায়? বিভিন্ন কর্মসূচি গ্রহণে ও বাস্তবায়নের মাধ্যমে মানবাধিকার রক্ষা করা যায়। যেমন মানবাধিকারের বাস্তবায়নের জন্য স্বতন্ত্র মানবাধিকার কমিশন গঠন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে রাষ্ট্রসমূহের সংবিধানের মধ্যকার সামঞ্জস্য। মানবাধিকারের লক্ষ্য ও উদ্দেশ্য রেখে নৈতিকতা ও নীতি শিক্ষা দেওয়া, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা, মানুষকে বিবেকবান করে তোলা। ধন্যবাদ। আচ্ছা বাচ্চা, তোমরা নিজেদের মনের মধ্যে থেকে বলো। হ্যাঁ, তোমার নামটা আগে? সায়ন সরকার। সায়ন সরকার। মানব অধিকার হচ্ছে কোনো মানুষের জন্ম হওয়ার পর তার একটা সব জায়গায় অধিকার হয়ে যায়। যেরকম সে কোনো জায়গায় যাচ্ছে তাকে কেউ বাধা দিতে পারবে না, যদি ভালো জায়গায় যায়, ভালো কিছু সে এরম নয়, দিতে পারবে না। সে যদি বাধা দেয় তার জন্য ল রয়েছে, এবং সে কি করবে না করবে সেটা ওর ব্যাপার। কেউ সেটা সাইড থেকে কিছু বলতে পারবে না যে তুই এটা করছিস না করছিস, এবং সে যেটা করবে সেটা পাবলিকের সামনে করতে হবে। এটাও লুকিয়েও করতে পারবে না, কিছু করতে পারবে না। কোথায় যাবে না যাবে সেটা ওর ব্যাপার, সেটা পাবলিক কেউ কিছু বলতে পারবে না। আর ওর লাইফ কিভাবে বাঁচবে না বাঁচবে সেটাও কেউ কিছু বলতে পারবে না। কিন্তু সেটা কিরকম কাজ সেটাও তোমাকে দেখতে সেটাও হবে। যা করবে মানে না, তুমি যেটা বলছো সেটা আবার ঠিক না। সে ধরো কিছু এমন একটা ভালো কাজ করতে যাচ্ছে, এমন একটা আছে, ধরো তুমি পড়াশোনা করছো আর অন্য কেউ হয়তো পড়াশোনা করছে না, রাস্তায় হতে পারে একটা কোনো চায়ের দোকানে কাজ করছে একটা বাচ্চা, ধর তোমারই বয়সী আছে, তো তুমি হয়তো ভাবছো যে ওই ছেলেটাকে যদি আমার মতন ও যদি বা স্কুলে যেত তাহলে তো সামনে দেখেও তো আমার সেরকম ক্ষমতা নেই। সেরকম নেই,
কিন্তু এটা হওয়া উচিত। একটা বাচ্চা কেন এরকম অবহেলিত হবে, মানুষ দেখে ওটাকে কেন সরে যাবে, সেইটাই তার অধিকার। তার কিন্তু ওই বয়সটা পড়াশোনার অধিকার, এই নয় যে সে চায়ের দোকানে তার কাজ করার অধিকার, সেইটা দিয়ে সেই বঞ্চিত হচ্ছে। সেটা সবার ক্ষেত্রে যাতে হয়। আমরা কিছু ভালো কাজ করছি বা আমরা মানে এমন আমরা কিছু খারাপ কাজ করছি না, আমরা ভালো কাজ করতে চাইছি বা আমরা সেই জিনিসটা পাচ্ছি না, তো কারোর অধিকার নেই যে কেউ আমাদের বারণ করতে পারবে যে তুমি এই ভালো কাজটা করতে পারবে না। আমরা তো খারাপ কাজ করছি না, আমরা ভালো কাজের জন্যই ওই জিনিসটা করতে যাচ্ছি। তাও আমাদের মতলব অনেকেও আমাদের আটকাচ্ছে বা কিছু বি বলছে, তো ওদের ওটা অধিকার নেই যে ওরা আমাদের আটকাবে বা কিছু বি বলবে। আমাদের আইন আছে, আমাদের আছে যে আমরা একটা স্টুডেন্ট আছি, আমরা সেই জিনিসটাকে ভালোভাবে নিতে পারি আর সেই মানব অধিকারকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে। বা সেটা এটাও তোমারও হওয়া উচিত যে আমি একটা স্টুডেন্ট আছি, আজকে ছোট একটা ক্লাসে পড়ছি, এরপরে ভালো করে পড়বো বা আরো ভালো সংগঠন করে আমাদের মানবাধিকারটা এক গঠন করে আমরা দেশের উন্নতির জন্য কাজে লাগাবো বা আরো কোনো বাচ্চাদের উন্নতি করব, সেটাও মানে সৎ লক্ষ্য হওয়া দরকার। ঠিক আছে, এটাও তো করতে হবে তোমাদের। এইরকমই বা কোনো এরকমই আছে, তুমি একটা সময় দেখবে যে যারা এরকম একটা সমাজে আছে, যারা বয়স্ক যারা আছে, বয়স্ক মহিলা, বাবা মা, এমনও তো আছে ধরো বিয়ে হয়ে গেছে, তাদের ছেলে বলে বাবা মা মানে সেবা পাচ্ছে না, যত্ন পাচ্ছে না, কিন্তু তাদেরও অধিকার সেই সেবা যত্নটা পাওয়া। এগুলো যতক্ষণ না আমরা সবাই এক হব, আর এইগুলো তুলবে কারা? এখন তো যারা সিনিয়র তারা সিনিয়র আছে, আবার জুনিয়র যারা আছে তারা শিখবে কোথা দিয়ে? সিনিয়র থেকে। তো সিনিয়ররা যত ভালো হবে জুনিয়ররা শিখবে, সেইভাবেই সেই যারা বয়স্ক থাকবে তাদেরকে সেই ভালো মন্দটা তারাও বিচার করবে যে না, এনাদেরকে এখন এই শুশ্রূষা করা দরকার, বা কারো শরীর খারাপ তাকে ওষুধ দেওয়া দরকার, সেই ওষুধটা যাতে আমরা পয়সা না দিয়ে, তার অধিকার আছে, পয়সা না দিয়ে, তার পয়সা নেই, সে রোগের মানে চিকিৎসা হবে না, সে একটা ভালো যাতে শুশ্রূষা পায়, সেটা তার অধিকার। এইগুলো এখন যারা মানে নিউ জেনারেশন যারা হচ্ছে, তাদের এইগুলো দেখা উচিত যে যারা বয়স হয়ে যাচ্ছে তাদেরও সেবা করা। কোথায় রাস্তা বা এই স্কুল ঠিক মতন নেই, বা কোথাও জল ঠিক মতন নেই, জলও তো আমাদের ভালো বিশুদ্ধ জল। আর যারা বয়স হয়ে গেছে তারা, যাদের কাছে চাকরি নেই বা যাদের হাত ভাঙা আছে বা পা ভাঙা আছে, তারা কোনো মতেও কাজ করতে পারবে না, তাদেরও একটা রাইটস আছে যে তারাও ভালোভাবে খেয়াল পাক আর ও ভালোভাবে থাকুক। ও একটা মানুষের মতন যেরকম সব মানুষ থাকে সেরকম ওরও থাকা উচিত আছে। আর মানবিক অধিকার একটা এমন অধিকার, যেমনি কোনো মানুষ রাস্তার মধ্যে একটা ভালো নিজের পাবলিসিটিকে দিচ্ছে, রিপ্রেজেন্ট করছে, তো অনেক মানুষের ওপরে দেখে হাসে কি করছে না করছে, তাই সেই জিনিসটা করা সেটা উচিত নয়, সেই জিনিসটা করা উচিত না। আর সেই জিনিসটাকে আমরা লয়ের সামনে গিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, সেটাও আমাদের অধিকার আছে। বা কেউ গিয়ে তার ওই যে প্রচারটা বন্ধ করতে পারবে না। কেন করতে পারবে না? তার মনের যে বক্তব্য, সেই বক্তব্যটা তাকে দেওয়ার অধিকার আছে। সে যেহেতু একটা মানুষ, তার মানবাধিকার অধিকার আছে যে তার মনের যেটা আছে সেটা পাবলিকের সামনে সে বলবে। আমরা কোনো ভালো কাজ করছি তো কারো রাইটস নেই যে কেউ কোনো রিজন জানে না যে আমরা কি খারাপ কাজ করেছি আর আমাদের বলে দিল যে তুমি সেই কাজটা খারাপ করেছো, বা দেশ ছেড়ে সরে যাও, বা তুমি এখান দিয়ে চলে যাও, এটা কারোর অধিকার নেই বলার। এটা কারোরই অধিকার নাই। আমাদের অধিকার আছে যে আমরা আমাদের নিজের কান্ট্রিতে থাকবো, আমরা নিজের স্টেটে থাকবো, আমাদের যেখানে ভালো লাগবে আমরা সেখানে যাব, কারোর অধিকার নেই। আর যতক্ষণ না কারোর কাছে ভালো রিজন যদি না থাকে ততক্ষণ ও আমাদের গুণেগার সাবিত করতে পারবে না যে আমরা দোষী, যে আমি দোষ করেছি বা কিছু খারাপ কাজ করেছি। আর আমাদের কাছে রাইটস আছে যে আমরা ওদের প্রমাণ করতে পারি যে আমি এই খারাপ কাজটা করিনি। মানবাধিকার, মানব যে অধিকার, এটা কিভাবে আমরা দেশের কোনো উন্নতি করতে পারবো? আমরা পারি, মানে আমাদের আছে, দেশের জন্য কি উপকার হতে পারে? মানব অধিকার নিয়ে দেশের জন্য কি করতে পারি আমরা? মানে আমরা সবাই যদি এক হই,
সবাই যদি ভালো কাজ করি তাহলে আমরা দেশকে উন্নতি করতে পারি। প্রথমে আমরা একটা যে জায়গায় থাকবো সেই পরিবেশটাকে যদি আমরা ভালো করি, তার পরিবেশের পরে একটা গ্রামের পরিবেশ ভালো করি, পুরো এরম করে একটা দুটো তিনটে সবই ভালো হতে হতে দেখা যাবে একবার সবাই ভালোই হয়ে যাবে আর খারাপ থাকবে না। এইভাবেই আমরা দেশের মানব অধিকারটা দিয়ে উন্নতি করতে পারি। ঠিক আছে, তুমি কিছু বলবে? মানব অধিকারের মধ্যে কি পেতে পারে? একটা কোনো অসুস্থ মানুষ যদি থাকে, তাদের হয়তো সে গরিব, ঠিক আছে, তা সে মানে তার ক্ষমতাই নেই যে এটা কোনো একটা দামি হাসপাতালে গিয়ে সেবা শুশ্রূষা করতে পারবে না, তো তাহলে সে কি করতে পারে? সে কি এমনি না দেখাশোনাতেই মারা যেতে পারে? তার কি এটা অধিকার? তাহলে তার কি অধিকার আছে? তার অধিকার আছে যে দেশে সে বাস করছে সেই দেশের মানুষ বা সেই দেশের কেউ এরকমই হাসপাতালে থাকুক যাই থাকুক তাকে কেয়ার করে, সে যাতে সুস্থ হয়, ভালোভাবে সে যত্ন পায়, তার অধিকার আছে সেটা যে ঠিক সেই রোগের ডাক্তার, ওষুধ সবকিছু যাতে সে পায়, সেটা তার অধিকার। কেননা সে এই মানে দেশেই তার জন্ম, সেটা তার অধিকার। আর সেই অধিকারটা প্রত্যেকটা মানুষ জন্মানোর সঙ্গে সঙ্গে সেই অধিকারটা সে পায়। এই অধিকারটা কেউ কাউকে কেড়েও নিতে পারবে না আর এমনি দিয়েও দিতে পারবে না। বুঝতে পেরেছো? Today, 26th of July 2026, it's been an honor for us that we are presenting this tasting certificate from United for Human Rights International and Youth for Human Rights International, and we were being extremely glad to assist Shrimati Ratna Chakraborty for the same, and we thank you, ma'am, for the same. Thank you. Thank you. মানব অধিকার হলো মানুষের একটা মৌলিক অধিকার। প্রত্যেকটা মানুষের অধিকারই আছে জন্মানোর পরে। তো এইগুলো মানুষের অধিকারের মধ্যে বিচার করা যায় না, যেমন লিঙ্গ হিসাবেও বিচার করা যায় না, ধর্ম হিসাবেও নয়। সে কি ধর্ম না ধর্ম, হিন্দু মুসলিম, আমাদের কাছে কোনো জাত নেই, আমরা সবাই মানুষ। আমি এই যে পড়াচ্ছি বাচ্চারা, এদের মধ্যে কিন্তু অনেক জাতেরই রয়েছে, সেইটা পুরো ব্যাপার নয়। এরা একটা ছাত্র, এদের ধর্মই হলো এরা ছাত্র। সে মুসলমানও হতে পারে, হিন্দুও হতে পারে, খ্রিস্টানও হতে পারে। তো এই বাচ্চাদের কিন্তু লক্ষ্যও আছে, এই বাচ্চাগুলোকে যদি প্রথম থেকে আমরা সেই অধিকারগুলো ওদেরকে বুঝিয়ে দিই যে এরা কি কি অধিকার এদের পাওয়া উচিত। এরা এখনো অনেক কিছুই জানে না, এদের পড়াশোনার এখন বয়স না, কাজ করার বয়স। কিন্তু সবাই এরা খুব একটা ভালো মানে ধনী ফ্যামিলিতে এরা বিলং করে না, গরিব ফ্যামিলি আছে, কিন্তু এদের তো উচিত এরা সরকারি একটা পড়াশোনার মধ্যে কিছু সাহায্য পাবে। সেই সাহায্য কিন্তু অত পায় না এরা। এবার কি করবে? বাবা মাও চায় ছেলে পড়াশোনাও করাতে হবে, বাবা মা কষ্ট করে হয়তো এরকম আছে, অনেকে প্রাইভেট দিয়েছে, কিছু করার নেই, কেননা সরকারি স্কুলে সেই রকম ভাবে এদের সেই সুযোগও পাচ্ছে না। সরকারি ভাবে তো কোনো সুযোগই এরা পায় না। এদের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো এরা পায় না। এদের অধিকার, এরা মানুষ হয়ে এসছে, পড়াশোনা করবে, এখন বাচ্চা আছে, তবে পড়াশোনা করলে তবেই এরা ভবিষ্যতে কোনো ভালো কাজ চাকরি বাকরি করতে পারবে, তবেই এরা যদি আগে বাড়বে, তো তবেই আমাদের সমাজও আগে বাড়বে। এরা না যদি আগে না বাড়তে পারে তাহলে আমাদের জীবনটাই এখানেই থেমে যাবে। তো সেইটাই চেষ্টা করছি যে এদের পড়াশোনা করে যদি বা এদের নিজের অধিকারটা কিভাবে এরা বড় হতে পারে, তো যদি সেটা করা যায় তার জন্যও পড়াচ্ছি আমি। এদেরকে পড়ছে, স্কুলেও পড়ছে এরা, কিন্তু এরকমও আছে অনেক বাচ্চারা এরকম আছে যে তারা পড়াশোনা করতেই পারছে না, বাইরে এখনো পর্যন্ত হয়তো কাজ করছে, যাদের পড়াশোনার বয়স এখন সেটাও করতে পারছে না। তো মনে হয় আমরা যদি সবাই মিলে এর উপরে সচেতন হই, পড়াশোনা করাবো, বাচ্চারা যদি পড়াশোনা করে এরাই তো ভবিষ্যতে আমাদের দেশকে উন্নতি করবে, আর এরা তো ভবিষ্যতে আমাদেরও দেখবে। আমরা এখন এদের দেখছি, এদের না মানুষ করবে, তো এরা পরে আমাদেরকে কি করে দেখবে? এইভাবেই তো আমাদের জেনারেশন বেড়ে যাবে। যেমন একটা গাছ আমরা যখন পুঁতবো, তাকে জল হাওয়া বাতাস দেবো, তবেই না সে আমাকে ফল দেবে।
তো গাছটাকে শুধু পুঁতে রেখে দিলে তো সেই গাছটা বড় হবে না, ঠিক এই বাচ্চাদেরও তাই। তো আমাদের লক্ষ্য এখন এই বাচ্চা দিয়েই এই যে ছাত্র যারা আছে, এই ছাত্রগুলোকে উপরে যদি আমরা সতর্ক হয়ে লক্ষ্য করি যে এদেরকে মানুষের মতন মানুষ করব, একদিন এরাই দেশের উন্নতি করবে, আর মানব অধিকার এরাই বাড়িয়ে নেবে, এদের দিয়েই দেশের উন্নতি, মানব অধিকারের সাথেই তবে দেশের উন্নতি হয়, নইলে তার আগে দেশের উন্নতি হয় না। সব পরিষ্কার যতক্ষণ না হবে ততক্ষণ দেশের কোনো উন্নতি হবে না। প্রথম হলোই এই বাচ্চারা, এই ছাত্র ধর্ম, এদের যে ছাত্র, এদের কোনো ধর্ম নেই, এরা শুধু ছাত্র, এদের ধর্মই একটা ছাত্র। এই ছাত্র যুব যদি এরা ঠিক থাকে তাহলেই মানব অধিকার সবাই ঠিক হতে পারবে। আর তাদের জন্যে আমরা বড় সবাই যারা আছি, ওদের যারা গার্জেন, যাদের গুরুজন, তাদেরও এখন আমাদের উদ্দেশ্য হলো ওদের উপরে লক্ষ্য দেওয়া, ওদেরকেই মানুষের মতো মানুষ করা। কেউ হয়তো আমার বাচ্চাটা আছে, ঠিক আছে, সে পড়াশোনা করছে, ঠিক আছে, ওই তো যাচ্ছে বিদেশে পড়াশোনা করতে, একটা গরিবের ছেলে, সে ঘরে পড়ে রয়েছে, তো আমার বাচ্চা বিদেশে চলে গেল, দেশ ওরকমই পড়ে থাকে, উন্নতি আর হলো। তো সব ছেলে মেয়েদের উপরে আমরা যারা বড় আছি তাদেরকেই লক্ষ্য দেওয়া উচিত। কার থ্যাংক ইউ স্যার। অরুণদীপ সাহা, Put a smile on your face, okay. Sugar certificate. Yeah, it's হাসিটা দেখাও। Good. রিয়া শর্মা, রিয়া শর্মা। ভালো বলেছো, রিয়া শর্মা। থ্যাংক ইউ স্যার। Okay. Show your certificate. হান্স শর্মা, সবাই তোমার খুব ভালো বলেছো। বাদ দিলে জানা দিন। থ্যাংক ইউ স্যার। Okay. Thanks. আনিমুল্লাহ হোসেন, তুমি খুব ভালো বলেছো। সবাই তোমরা খুব ভালো বলেছো। তোমার কি সি থ্যাংক ইউ সো মাচ। শেখ জাফির, খুব ভালো বলেছো। সবাই থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you. অরুণদীপ সাহা, সায়ন সত্তা, আমনুল্লাহ হোসেন, আন শর্মা, রিয়া স্যার। No matter who you are, you have human rights. You have human rights. Nobody should discriminate. We're all born equal and free. Let's stand up together against the abuse of